আমরা এবারে চলে যাব কুমিল্লা ১১ আসন প্রসঙ্গে। সেই আসনটির কি অবস্থা জানবো আমাদের সহকর্মী তানভীর দীপু সেখান থেকে যুক্ত হবেন, তার কাছ থেকে আমি বিস্তারিত জানবো কিছুক্ষণ পরেই। তার আগে একটু জানিয়ে দিতে চাই যে এই যে আসনটি আপনারা দেখছেন কুমিল্লা ১১, এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন আছেন। মূল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলা যায় আব্দুল্লাহ তাহের, তিনি জামায়াতে ইসলামীর, যদিও তিনি ২০০১ সালে এই আসনে জয়লাভ করেছিলেন এককভাবে, জামায়াতের পক্ষ থেকে নয়। সেটি ছিল যখন বিএনপি জামায়াত জোট ছিল, তখন জোটের পক্ষ থেকে তিনি ২০০১ সালে এই আসনে জয়লাভ করেছিলেন। পাশাপাশি বিএনপির প্রার্থী রয়েছে কামরুল হুদা, তিনি একেবারেই নতুন প্রার্থী বলা যায়। তিনি আগে কখনো এই সংসদে ত্রয়োদশ নির্বাচনী আসনে এই ধরনের কোনো নির্বাচনে তার লড়াই করবার কোনো রকম অভিজ্ঞতা নেই, তিনি একেবারেই নতুন বলা যায়। সেক্ষেত্রে আসলে মাঠের লড়াইয়ে আসলে অভিজ্ঞতার আদলে যদি দেখি, আব্দুল্লাহ তাহের তিনি অনেক পুরনো এই আসনে। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। আর সেই আসনে বিএনপির কামরুল হুদা একেবারেই নতুন। আপনারা জানেন যে বিএনপির কামরুল হুদা লড়ছেন এবং আব্দুল্লাহ তাহের জামায়াতে ইসলামীর, তার সম্পর্কে আপনারা জানেন। তিনি যদি একটু ব্যাকগ্রাউন্ড তার বলি, তিনি ছাত্র শিবিরের সভাপতি এবং আন্তর্জাতিক ইসলামিক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ছিলেন। এবং এই প্রার্থী দলটির নায়েবে ওস্তাদ আব্দুল্লাহ তাহের, বিস্তারিত আমরা তার সম্পর্কে আমরা জানবো যে তিনি এই আসনে লড়ছেন এবং ২০০১ সালে বলেছি আপনাকে যে তাহের তিনি এই আসনটিতে জয়লাভ করেছিলেন। আমরা আমাদের এই আসনটি সম্পর্কে বিস্তারিত জানবো। সহকর্মী তানভীর দীপু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তানভীর দীপু, আমাদের সাথে একটু জানাবেন যে এই যে আসনটি আমরা দেখেছি, যে এই আসনটি কিন্তু একেবারে নির্বিঘ্ন বলা যাবে না, নিশ্চিত করে বলা যাবে, কারণ বেশ কিছু সংঘর্ষ আমরা দেখেছি বিএনপি জামায়াতের মধ্যেই আমরা বেশ কিছু সংবাদ প্রচারও করেছি এই প্রসঙ্গে। একটু জানতে চাইবো যে লড়াইটা কি হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু আব্দুল্লাহ তাহের তিনি এই আসনে একবার জয়ী হয়েছিলেন এবং পুরনো প্রার্থী সেখানে বলা যায়, সেই হিসেবে কামরুল হুদা একেবারেই নতুন এবং অন্যান্য প্রার্থী যারা আছেন সেই নতুন দলগুলোর প্রসঙ্গে নাই গেলাম। লড়াইটা কিরকম হবে মাঠে এবং কি দেখছেন? আগামীকাল তো ভোট, একেবারে রাত পোহালে কাছাকাছি চলে এসেছে ভোটের সময়। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক সময়টি আসলে প্রত্যেকটি আসনেই চিত্রটি কিন্তু একেবারেই পরিবর্তিত। সবকটি আসনেই কিন্তু জামায়াতের সাথে বিএনপির যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র, সেটি কিন্তু আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি। তার কিন্তু ব্যতিক্রম কুমিল্লা ১১-১৪ আসন নয়, বরং সেখানে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কামরুল হুদা, তিনিও কিন্তু দীর্ঘদিন চৌদ্দগ্রামে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রায় ১৬ বছর তিনি চৌদ্দগ্রামে আন্দোলন সংগ্রামে সেখানকার বিএনপি নেতৃবৃন্দের পাশে ছিলেন, কর্মীদের পাশে ছিলেন। সেখানে কিন্তু বিএনপি একাট্টা আছে। অন্যদিকে চৌদ্দগ্রামে সাধারণত জানা থাকে যে এরকম যে সেখানে জামায়াতের ঘাঁটি বলে পরিচিত আছে। তো সেখানে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরেরও কিন্তু একটা বলিষ্ঠ ভোট ব্যাংক আছে। তো সব মিলিয়ে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা যায়। আর যেহেতু দীর্ঘ ১৬ বছর একটি রাজনৈতিক পটের পরিবর্তন হয়ে এখন নতুন নির্বাচন এসেছে, সেক্ষেত্রে এই যে একটি পরিবর্তিত রূপ, সেটি কিন্তু একমাত্র ব্যালটের লড়াইয়ের পরেই ফলাফল বোঝা যাবে। কিন্তু এতদিন আমরা যেটি দেখেছি, দুই নেতার কথার লড়াই। আব্দুল্লাহ তিনি যখন জয়ী হয়েছিলেন এই আসনটিতে, তখন তিনি কিন্তু জোটের পক্ষে হয়েছিলেন। আমি যদি এককভাবে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে তার ভোটের কথা চিন্তা করি, সরেজমিনে তিনি পুরনো প্রার্থীও, পাশাপাশি আরেকটি সুযোগের কথা যদি বলি যে তার যে প্রার্থী রয়েছেন বিএনপির, তিনিও নতুন। সেই জায়গায় আসলে ভোটের লড়াইটা কতটুকু হবে বলে মনে করছেন? ভোট ভাগাভাগির বিষয়টা কেমন হতে পারে? ভোট ভাগাভাগির বিষয়ে আসলে একেবারে দুইজনই কেউ কারোর চেয়ে আসলেই কম নয়। কারণ আমি যদি একটু বলি যে চৌদ্দগ্রামে ৪,০৯,০৯১ জন ভোটারের মধ্যে নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু ২,০৫,০০০ পুরুষ এবং ২,০৩,০০০ নারী, অর্থাৎ প্রায় সমান সমান নারী পুরুষ ভোটার। এবং এখানে যে ১২৭টি কেন্দ্রকেই কিন্তু গুরুত্ব দিয়েছে প্রশাসন, অর্থাৎ এখানে নারী পুরুষ ভোটারের যে পরিসংখ্যান, সেখানে যদি ভোটাররা কেন্দ্রে আসে, সেখানে কিন্তু উভয় নারী এবং পুরুষ ভোটারের কাস্টিং এর উপর ডিপেন্ড করবে আসলে সেখানে কে বিজয়ী হতে যাচ্ছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি জামায়াত ইসলামী সেখানে বলিষ্ঠভাবে কিন্তু এলাকায় এলাকায় যে প্রচারণা করেছে, সেখানে নারী ভোটারের পাশাপাশি পুরুষ ভোটাররা সেখানে গিয়েছেন এবং বিএনপিও কিন্তু কামরুল হুদাও একই কাজ করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু চৌদ্দগ্রামে পৃথক সমাবেশ করে সেখানে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং
জামায়াতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু চৌদ্দগ্রামে পৃথক সমাবেশ করে সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। অর্থাৎ সাংগঠনিক ভাবেও কিন্তু দুটি দল চৌদ্দগ্রামকে পিছিয়ে রাখেননি, বরং চাই আপনি দুটো সমাবেশে আপনি দেখেছেন বিএনপির পক্ষ থেকে তারেক রহমান তিনি বিএনপির প্রার্থীর পক্ষে কথা বলেছেন এবং জামায়াতের আমির তিনিও তার প্রার্থীর পক্ষে কথা বলেছেন, কিন্তু তারা একসময় জোট ছিলেন। এখন আমি যেটি জানতে চাই যে এই সমাবেশের প্রেক্ষিতে যে লড়াইয়ের প্রসঙ্গ দেখেছেন বা ভোটের আমেজ যেটি দেখেছেন, ভাগাভাগির কথা বলছিলেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে ঠিক আমি যদি ভারের দিক বলি কোন দিকে আসলে হেলে আছে? হেলে যাওয়ার বিষয়টি এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ সেখানে যে ইউনিয়ন গুলো রয়েছে সেই ইউনিয়ন গুলোতে আলাদা আলাদা রাজনৈতিক অবস্থা। সেখানে কোথাও কোথাও বিএনপির যে শক্তি সেটি বেশি, আবার কোথাও কোথাও জামায়াতের যে শক্তি সেটি বেশি। আর দীর্ঘদিন যেহেতু সেটি এই কুমিল্লা 11 যে আসনটিতে আওয়ামী লীগের একটি আধিপত্য ছিল, সেখানেও কিছুটা সংখ্যক এখনো পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত ভোটার রয়ে গেছে। অর্থাৎ এই তিন ধরনের যে অবস্থা, সেই অবস্থার মধ্য দিয়ে এই নির্বাচনটি হচ্ছে। অর্থাৎ সেখানে এই মুহূর্তে আসলে জামায়াত ইসলামীর যিনি প্রার্থী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু প্রবীণ নেতা এবং তিনি দীর্ঘদিন চৌদ্দগ্রামের মানুষের পাশে থেকে সংসদ সদস্য হিসেবে ছিলেন। সেক্ষেত্রে তার সেখানে যে শক্তিশালী ভূমিকা সেটি কিন্তু আগে থেকে ছিল। আর কামরুল হুদা যেহেতু নবীন প্রার্থী এবং তারপরেও তিনি দীর্ঘদিন বিএনপিকে সেখানে নেতৃত্ব দিয়েছেন, তিনিও কিন্তু পিছিয়ে নেই। কিন্তু সাংগঠনিক ভাবে যদি দেখা যায় সেখানে জামায়াতের যে আধিক্য সেটি কিন্তু বিগত সময়গুলোতে আমরা সুস্পষ্টভাবে বেশি দেখতে পেয়েছি এবং বলতে গেলে যে বিএনপি সেখানে। ধন্যবাদ আমাদেরকে আজকে এই আসন সম্পর্কে এবং আসনের লড়াই সম্পর্কে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা সে প্রসঙ্গে আমাদের তথ্য দিয়েছিলেন তানভীর।